কলম্বো শ্রীলঙ্কার সর্ববৃহৎ শহর এবং বাণিজ্যিক রাজধানী। শ্রীলঙ্কার রাজধানী শ্রী জয়াবর্ধনেপুরা কর্তৃত্বে স্থানান্তর করার পরেও অনেকে এটিকেই শ্রীলঙ্কার রাজধানী বলে মনে করেন। অন্য সাধারণ দক্ষিণ এশিয়ার বৃহৎ শহরের মতোই কলম্বো আধুনিক জীবন এবং ঔপনিবেশিক ভবনের মিশ্রণে ভিড়াক্রান্ত, কোলাহলপূর্ণ, ব্যস্ত এবং প্রাণবন্ত। এটি শ্রীলঙ্কার আর্থিক কেন্দ্র এবং একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। দুদিন ধরে সেই কলম্বোর 4টি দর্শনীয় স্থান দেখেছি প্রাণ ভরে। নিগম্বো সি বিচে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। টুকটুক থেকে নেমে তাই আলো আধারিতে দ্রুত সমুদ্রের পাড়ে চলে গেলাম। এ যে দেখছি কক্সবাজারে এসে পড়েছি। ইয়া বড় বড় ঢেউ সাগর তীরে আছড়ে পড়ছে। আমাদের কক্সবাজারের মতোই সাধারণ পর্যটকরা এই সন্ধ্যায়ও গোসল করছে। কলম্বো এয়ারপোর্টের খুব কাছে এই বিচটি একটি মাস্ট ভিজিট প্লেস। দিনের বেলায় এলে এখানে প্রাণ ভরে সমুদ্রের ঢেউ উপভোগ করা যাবে। বন্ধুরা, রয়েছি শ্রীলঙ্কার নিগম্বো সি বিচে। এটি এয়ারপোর্ট থেকে 9 কিলোমিটার দূরে। মোটামুটি বিখ্যাত একটি বিচ এটি, এবং আমাদের কক্সবাজারের পুরো ফিল কিন্তু এখানে রয়েছে। সন্ধ্যা হয়ে গেছে আধা ঘন্টা আগে, তারপরেও যথেষ্ট পরিমাণ আলো কিন্তু আমরা পাচ্ছি। অনেকেই এখনও গোসল করছেন। আর ঠিক বিচের পাশেই বেশ কিছু খাবারের দোকান আছে। বন্ধুরা, শ্রীলঙ্কার নিগম্বো বিচের পাশে খাবারের দোকানগুলো একটু দেখতে এসেছি। মূলত খাবারের দোকানই এখানে, অন্যান্য আইটেম খুব একটা নেই এখানে। এই ডান পাশে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো ছোট পেঁয়াজু, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই, এরপরে সমোচা আছে, তারপরে সসেজ আছে। এইটা হচ্ছে চিংড়ির বড়া। এটা খুব ইন্টারেস্টিং লেগেছে। চিংড়ি ফ্রাই করে কাঠির মধ্যে গেঁথে রেখেছে। এখানে সামুদ্রিক মাছ আছে। কলম্বোর অতিশয় ব্যস্ত অঞ্চল হলো পেত্তা। সেই পেত্তার একেবারে প্রাণকেন্দ্রে একটি সুদৃশ্য মসজিদ ঠাঁই দাঁড়িয়ে আছে 1908 সাল থেকে। সেটিই বিখ্যাত জামিউল আলফার মসজিদ, রেড মস্ক নামেই যার বেশি পরিচিতি। এই মসজিদটি তার নান্দনিক ইন্দো সারাসেনিক আর্কিটেকচারাল সৌন্দর্যের জন্য বিখ্যাত, যার মিনারগুলি ডালিম আকৃতির। এর বিশেষ বৈশিষ্ট্য হল এখানকার প্রতিটি ইট হয় লাল অথবা সাদা রঙে রাঙানো, ফলে এটি রেড মস্ক নামেই বেশি পরিচিত হয়ে উঠেছে। এই মসজিদকে কেন্দ্র করেই কলম্বোর বাণিজ্য প্রসারিত হয়েছে। একে আমাদের নিউ মার্কেট এলাকার সাথে তুলনা করা যায় বই কি। বন্ধুরা, আসসালামু আলাইকুম। কলম্বো লোটাস টাওয়ার থেকে এসেছি জামিউল আলফার মসজিদ তথা রেড মসজিদ দেখতে। এটি 4 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি আমরা। চেষ্টা করব একেবারে মেইন গেটের সামনে যাবার জন্য। বন্ধুরা, 4 নম্বর গেট থেকে কিছুটা সামনে এসে হাতের ডানে যে গলি আছে সেই গলি দিয়ে এসে জামিউল আলফার মসজিদের 3 নম্বর গেট পেয়েছি। এটি মূলত আমাদের ফার্ম গেট অথবা নিউ মার্কেট এরিয়ার সাথে শতভাগ সামঞ্জস্য রয়েছে। দোকানপাট, ভিড়, তার কার্যকলাপ, তার ফুটপাত দখল করে দোকান দেয়া, সব কিছু মিলিয়ে একেবারে সেম। এবং আমি এখানে আসবার আগেই শুনেছি মোটামুটি এটি হচ্ছে শপিং জোন আর কি, আমাদের দেশ থেকে যারা আসে তাদের জন্য। নিউ মার্কেটের মতো এখানে শর্মা, সমোচা ইত্যাদি বিক্রি হচ্ছে। বন্ধুরা, চকলেটের দোকানের কাছেই পার্ল রিচ প্রাইভেট লিমিটেড নামে একটি অর্নামেন্টসের দোকান আছে। এটির অ্যাড্রেস হচ্ছে 212 মেইন স্ট্রিট, কলম্বো 11। এবং সেই অর্নামেন্টসের দোকানটি যদি আমরা দেখি, মহিলাদের নেইল পলিশ থেকে শুরু করে লটস অফ অর্নামেন্টস আর দেয়ার। গণেশ টেক্সটাইলস নামের একটি দোকান এখানে রয়েছে, যদিও টেক্সটাইল ছাড়াও আরও অনেক ধরনের পণ্য সামগ্রী তারা বিক্রি করে থাকেন। কাপড় চোপড় রয়েছে। এই যে শ্রীলঙ্কার আমাদের সেলসম্যানরা রয়েছে, খুব সুন্দর হাসি মুখ, এবং বেশ কিছু সুন্দর ঘড়িও এখানে রয়েছে। এবং সেই ঘড়ির ব্র্যান্ড কিন্তু এখানে আছে ক্যাসিওর বক্সের পরে কিন্তু আছে ওম্যাক্সের ঘড়ি। এছাড়াও বিশাল থান কাপড়ের সাম্রাজ্য এখানে রয়েছে। বন্ধুরা, অবশেষে খুঁজে পাওয়া গেছে রেড মসজিদ তথা জামিউল আলফার মসজিদের 1 নম্বর গেট। জামিউল আলফার মসজিদের ভিতরটা একটু দেখতে এসেছি। আমি অবশ্য জোহর এবং আসরের নামাজ পড়েছি বিধায় আর প্রবেশ করলাম না। এখানে মুসলিমরা নামাজ পড়ছেন। চমৎকার এই মসজিদ প্রাঙ্গণ। গলফেস গ্রিন সমুদ্রের পাড়ে 12 একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত একটি আধুনিক শহুরে পার্ক। 500 মিটার চওড়া এই পার্কটি কলম্বো শহরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত, যেটিকে সর্বক্ষণ কোমল পরশ বুলিয়ে যায় সামুদ্রিক বাতাস। এটি ঔপনিবেশিক আমলে 1859 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন স্যার হেনরি জর্জ ওয়ার্ড। তখন এখানে ঘোড়দৌড় হতো, এবং সেই সাথে এখানে ক্রিকেট, পোলো, ফুটবল, টেনিস এবং রাগবি খেলাও হতো। বর্তমানে এটি দেশি বিদেশি পর্যটকদের কাছে একটি অত্যন্ত আকর্ষণীয় জায়গা। এখানে প্রতিদিনই অসংখ্য লোকের আগমন ঘটে এবং ছেলেবুড়ে সবাই খেলায় মেতে ওঠে। কেউ কেউ সমুদ্রের পাড়ে বসে নির্নিমেষ চেয়ে থাকে আর সাগরের ঢেউয়ের সাথে কথা বলে। বন্ধুরা, শ্রীলঙ্কার বিখ্যাত পর্যটন স্পট গলফেস গ্রিন, এখানে আসলে কিন্তু বেশ আধুনিকতার ছোঁয়া পাওয়া যায়।
এখানে একেবারে হাই রাইজ বিল্ডিং হচ্ছে। এগুলো দেখলে কিন্তু মালয়েশিয়া সিঙ্গাপুরের কথা মনে পড়ে যায়। বন্ধুরা, আধুনিক শ্রীলঙ্কার টুইন টাওয়ার দেখতে পাচ্ছেন আপনারা আমার পিছনে। অত্যন্ত চমৎকার এর নির্মাণ শৈলী। এটি নাম করবে খুব শীঘ্রই, এখনো সম্ভবত উন্মুক্ত করেনি। রয়েছে এই মুহূর্তে নীল পানি আপনারা দেখতে পাচ্ছেন গলফেস গ্রিন পার্কে, এবং এর পাশের নীলাভ সমুদ্রের পানি কিন্তু এসে পাড়ে ধাক্কা দিচ্ছে, সেই গর্জন কিন্তু অত্যন্ত চমৎকার লাগছে। গলফেস গ্রিন পার্কের এই দোকানগুলিতে পণ্যগুলি সবই কালারফুল, সব পণ্য বাচ্চাদের আকর্ষণ করবার জন্য এখানে রাখা হয়েছে। এখানে তো আরো সুন্দর জিনিস দেখতে পাচ্ছি। বন্ধুরা, বাচ্চাদের আকর্ষণ লাগাবার জন্য কিন্তু এখানে ঘুড়ি উড়ানো হচ্ছে, ঘুড়ি সেলারও আছে এখানে। কলম্বোর লোটাস টাওয়ার বর্তমানে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ টাওয়ার। উচ্চতায় এটি 356 মিটার এবং 3600 মিটার মেঝের এলাকা জুড়ে বিস্তৃত। 2019-এর 16 সেপ্টেম্বর এটি উদ্বোধন করা হয়। এই ভবনের নকশাটি পদ্মফুলের আদলে করা হয়েছে। কমল বা পদ্ম শ্রীলঙ্কার সংস্কৃতির মধ্যে বিশুদ্ধতার প্রতীক এবং দেশের উন্নয়নের প্রতীক হিসেবে ধরা হয়। এটি কলম্বোর আরেকটি অন্যতম পর্যটন স্পট। ভিতরে প্রবেশ করতে $20 দিয়ে টিকিট কাটতে হয়। দিনের লোটাস টাওয়ারের চেয়ে রাতের লোটাস টাওয়ার অনেক বেশি সুন্দর। রাতের বেলা লোটাসটি 7টি রঙে অবিরাম আবর্তিত হতে থাকে এবং দর্শনার্থীদের বিমোহিত করে রাখে। বন্ধুরা, রাতে লোটাস টাওয়ার দেখবার জন্য এসেছি। হোটেলে ফিরবার পথে এতক্ষণ গলফেস গ্রিন পার্কে ছিলাম। সেটি আরেকটি অত্যন্ত চমৎকার স্পট। আপনারা দেখতে পাচ্ছেন 350 মিটার উঁচু এই লোটাস টাওয়ারের লোটাস অংশটি কিভাবে 7টি রং কন্টিনিউয়াসলি পরিবর্তন করে যাচ্ছে। এটি একটি অন্যরকম সৌন্দর্য। তবে এর চত্বরে প্রবেশ করতে অনেক টাকা লাগে। এত টাকা খরচ করে এর চত্বরে প্রবেশ করার আমি তেমন কোনো কারণ খুঁজে পাইনি। এখানে $20 তথা 6700 শ্রীলঙ্কান রুপি প্রয়োজন হয়।